আমার জন্য চা করে নিয়েছি আর এই যে খই মুড়ি নিলাম, তেল দিয়েছি, মাখা হয়নি, মাখবো, বেশি করে দিলাম। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম আর সকালকার সব বাসি কাজগুলো করে নিব এখন। আর ওই ঘরের বিছানা চাদরটা ঝাড়া হয়ে গেছে, এই ঘরে বিছানা চাদরটা পাল্টে দিয়েছি আর কাঁচা বিছানা চাদরটা বিছিয়ে দিলাম। বালিশের কভারটা কাচবো না, শুধু বিছানা চাদরটাই শুধু কাচবো। তো যাই হোক, বিছানা চাদরটা ভালো করে বিছিয়ে নিব আর ল্যাপ কম্বলগুলো ভাঁজ করে রেখে ডাইনিং রুমে যাব, সোফাটা ঝেড়ে নিব। আজকে অনেক কাপড় কাচবো, কিছু কাপড় সার্ফে ভিজিয়ে দিয়েছি, আরও সার্ফে ভিজানোর আছে। আজকে ভাবছি কম্বলটা কাচবো। আর লন্ড্রিতে দিলেও হতো, কিন্তু লন্ড্রিতে ওর বাবা বলছে দিতে হবে না, এমনি হাতেই কাচলেই হবে। তো ওই জন্য ছেলে আর আমি দুজন মিলেই কম্বলটা কাচবো, কারণ একাই তো কাচা যাবে না, ভারী তো, জলে দিলে ভারী হয়ে যাবে। ওই জন্য ছেলে আর আমি দুজন মিলেই কাচবো। আর সোফার বালিশের কভারগুলো কালকে কেচেছিলাম, শুকিয়ে গেছিলো, তো কভার লাগানো হয়নি, সেই কভারগুলো আবার লাগাবো। বিছানাটা বিছানা হয়ে গেছে, এই যে কম্বলগুলো ভাঁজ করে রেখে দিব আর ডাইনিং রুমে যাব। আজকে রোদ্রুটা করছে, তাড়াতাড়ি কেচে দিলে সব কাপড়গুলোই শুকিয়ে যাবে। আর আজকে দুপুরে নিরামিষ রান্না করব, একটাই তরকারি রান্না করব, আর বেশি রান্না করব না, কারণ নিরামিষ দিন তো বেশি তরকারি রান্না করলে থেকে যায়, খেতে চায় না। তো যাই হোক, আজকে বেগুন, পালং শাক আর টমেটো দিয়ে তরকারি রান্না করব। বড়ি আছে, তো বড়ি দিব না, এর আগের দিন রান্না করেছিলাম, বড়ি দিয়ে রান্না করেছিলাম, ওই জন্য ভাবলাম যে আজকে বড়ি দিয়ে রান্না করব না, বেশি করে টমেটো দিয়ে পালং শাক আর বেগুনের তরকারি করব। আর বাবা বাজার থেকে ভাতেও শাক নিয়ে আসছে, তো বেছে রেখে দিব, আজকে রান্না করব না, কালকে রান্না করব, এইসবে রান্না করব। ছেলে তো কলেজে আবার রুটি নিয়ে যাবে টিফিনে, আবার রুটি করে দিব। ওর বাবা আজকে ভাত খাবে না, তো রুটি খেয়ে যাবে, তো বেশি করে একটু রুটিটা করব, খেয়েও যাবে ওর বাবা, আবার টিফিনেও রুটি নিয়ে যাবে, এইসবে করব আজকে। তো যাই হোক, সোফাটা ঝাড়া হয়ে গেছে, এই যে রান্নাঘরে চলে আসলাম, বাসনগুলো এই ঝুড়িতে রেখে দিব আর গ্যাসটা মুছে নিব আর সবজিগুলো কাটবো আগে, যেহেতু রুটি করব ওই জন্য আটাটাও মেখে রাখবো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর সকালকার সব বাসি কাজ করা হয়ে গেছে, আর খাটের বিছানা চাদরটা পাল্টে দিয়েছি, সোফার কভারগুলো কাঁচা হয়েছিল, তো সেই কভারগুলো সোফাতে লাগানো হয়ে গেছে। আর এই যে রান্নাঘরে চলে আসলাম, এসে ভাত বসিয়ে দিয়েছি একদিকে, আর একদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব বেগুন, আলু আর পালং শাক দিয়ে একটা তরকারি করব, আর বেশি কিছু রান্না করব না। সবজিগুলো কেটে নিয়েছি, এই যে পালং শাকটা কেটে নিয়েছি, বেগুন আর ভাতুয়া শাক নিয়ে আসছে, বাছা হয়নি, রাখা আছে। শাকটা আজকে নিয়ে আসছে, রান্না হয়ে গেলে দেখি শাকটা বাছবো, আজকে পারলে আজকে করব, না হলে কালকে করব। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছে, এই যে, আর কড়াই বসালাম। তো এইসবে আজকে রান্না করব, যেহেতু নিরামিষ আছে ওই জন্য বেশি রান্না করব না, একটাই তরকারি রান্নাটা করব। আর ডাল যদি লাগে তাহলে রাত্রেবেলা ডালটা করব, এখন শুধু একটাই তরকারি রান্না করব। তো বন্ধুরা, প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা, ভালো লাগবে। আর সোফার কভারগুলো লাগানো হয়ে গেছে, ব্ল্যাঙ্কেটটা ধোয়া হয়নি, ব্ল্যাঙ্কেটটা ধুবো, চেয়ারে রাখা আছে। এই যে কভারগুলো লাগানো হয়ে গেছে, ব্ল্যাঙ্কেটটা ধোয়া হয়নি, চেয়ারে রাখা আছে, ওটা পরে ধুবো। এখন রান্নাটা করব। আর ছেলে তো কলেজ আছে, দেরি করে কলেজে যাবে, ওর বাবা আবার অফিসে যাবে তাড়াতাড়ি, ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা করবো। ঠিক আছে, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এটা তো তেল ঢালা ছিল না, তেলটা ঢাললাম 3 মিনিটের চালায়। 5 ফোড়ন,
কাঁচা লঙ্কা দেবো, হাতে পেঁয়াজটা বানিয়ে দেবো, কমিয়ে দিই, বেগুনটা বানিয়ে দিচ্ছি, আদা বাটা দেবো, লবণ দিলাম, জিরা গুঁড়ো দিলাম, হলুদ দিলাম, মশলা বেগুনটা একটু ভাজবো, তারপরে পালং শাকটা লাগবে। বড়ি আছে, বড়ি দিলেও হতো, তো রান্না করেছিলাম বড়ি পালং শাক বেগুন দিয়ে তরকারি করেছিলাম, ওই জন্য আজকে বড়ি দিব না, ওই জন্য পালং শাক বেগুন দিয়েই রান্নাটা করবো। আর টমেটো আছে, টমেটো একটু বেশি করে দিব, শাকটা দিলাম, আলু এটা ভেজে ভেজে। এই শীতকালে শাকটা বেশি হয়, আর এই শীতকালে শাকটা খেতেও ভালো লাগে। অল্প জল দিই, মশলা দেওয়া আছে না, বেগুন খুলে যেতে পারে। ভাতটা দেখি, গ্যাসটা বন্ধ করে দিলাম, ভাতটা হয়ে গেছে, ঢাকা দিলাম, ঢাকনাটা উঠালাম। আর এমনি তো পালং শাকের জল বেরিয়ে যায়, জলগুলো বেরিয়ে গেছে। এই টমেটো দিয়ে দিলাম, একটু বেশি করে দিলাম টমেটো, বেশি নাড়বো না, বেগুনটা সিদ্ধ হয়ে গেছে, অল্প জল দেবো, যেহেতু টমেটো সিদ্ধ হয়নি। টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য তরকারিটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। আর ভাতেও শাকটা বাছা হয়ে গেছে, রান্না হয়ে গেছে, আর গ্যাসটা মোছা হয়নি, গ্যাসটা মুছবো। আর শাকটা বাছা হয়ে গেছে, আজকে রান্না করব না, কালকে রান্না করব। এই যে শাকটা বেছে নিয়েছি, শাকটা হচ্ছে ফ্রিজে রেখে দিব, নাহলে বাইরেই রাখবো, আর শীতের টাইম তো বাইরে রাখলেও নষ্ট হবে না। আর এই যে তরকারি, আর এটা তো ভাত আছে, ভাতটা অল্প রান্না করেছি, কারণ হচ্ছে ওর বাবা ভাত খাবে না, রুটি খাবে, তো রুটি করে দিয়েছি, রুটি খেয়ে যাবে, আবার টিফিনেও রুটি নিয়ে যাবে, আর ছেলে ভাত খাবে, ওই জন্য ভাত একটু করলাম। তো এখন হচ্ছে গ্যাসটা মুছে নিব, আর সবজি আছে, লঙ্কাগুলো আছে, সেগুলো ফ্রিজে রেখে দিব। তারপর আমার জন্য চা করব। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা 5:30 বাজে, আর যে রান্নাঘরে চলে আসলাম। বাসন আছে, বাসনটা কিছুতে রাখবো, তারপর চাটা করব। আর ছেলে এখনো কলেজ থেকে আসেনি, আজকে একটু দেরি হবে কলেজ থেকে আসতে, ফোন করেছিল। তো যাই হোক, এই যে বাসন আছে, তো বাসনটা কিছুতে রাখবো, আর আমার জন্য চা করব। আর খই আছে, খই মুড়ি তেল দিয়ে মেখে আমি খাবো, আবার ছেলের জন্য একটু রেখে দিব। আর সকালবেলা হচ্ছে অনেকগুলো কাপড় কাচা হয়েছিল, বিছানা চাদর কাচা হয়েছিল, আবার ল্যাপের কভারগুলো কাচা হয়েছিল, সব শুকিয়ে গেছে। আর কম্বল একটা কাচা হয়েছিল, তো কম্বলটা শুকিয়ে গেছে, তবুও রেখে দিয়েছি, কালকে আবার ছাদে নিয়ে যাব, আর একটু মানে তারে মেলে দিব। এই যে কাপড়গুলো শুকিয়ে গেছে, ছেলের জামা ছিল, প্যান্ট ছিল, সেগুলো হচ্ছে ভাঁজ করে শোকেসে রেখে দিয়েছি। আর ল্যাপের কভার আছে, বিছানা চাদর আছে, এগুলো পরে রাখবো। আর এই কম্বলটা তো আছে, এই কম্বলটা কালকে কাচবো। লন্ড্রিতে দিলে হয়, কিন্তু হচ্ছে বাড়িতেই কেচে নিব। ছেলে আর আমি একসঙ্গে দুজন মিলেই কাচছি, আর অত ভারী তো একাই কাচতে পারবো না, ওই জন্য ছেলে আর আমি দুজন মিলেই মানে কম্বলটা কেচেছিলাম সকালবেলা, এটাও কাচবো কালকে, দুজন মিলেই কাচবো।
তো যাই হোক, বাসনটা এই ঝুড়িতে রাখবো আর আমার জন্য চা করবো। তো বাসনগুলো এই ঝুড়িতে রাখা হয়ে গেছে, আমার জন্য চা করে নিলাম আর খই মুড়ি নিয়ে নিয়েছি। আমার জন্যই নিলাম, ছেলে খাবে না, ছেলে কলেজ থেকে চলে আসছে, ওর বন্ধুও আসছিল, তো কফি করে দিয়েছি, বিস্কুট সন্দেশ আর কফি দিয়েছিলাম, তো খেয়েছে। তো ওই জন্য ছেলে আর মুড়ি খাবে না। তো যাই হোক, এই যে আমার জন্য চা করে নিয়েছি আর এই যে খই মুড়ি নিলাম, তেল দিয়েছি, মাখা হয়নি, মাখবো। ঠিক আছে, খেয়ে নেই, তারপরে হচ্ছে রাত্রে খাবারটা বানাবো, রুটি করব। আটাটা মাখা হয়ে গেছে, খেয়ে নিয়ে তারপর রাত্রে খাবারটা বানাবো। রাত্রে খাবার বানানো হয়ে গেছে, রুটি করেছি, আজকে একটু আলাদা রুটি করেছি। ভিতরে কিছু দেয়নি, শুধু সরষের তেল দিয়ে। তো যাই হোক, এখন তো খাবো না, একটু পরেই খাবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা এখান থেকেই, আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা। তো বন্ধুরা, গুড নাইট।